আসসালামু আলাইকুম। আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ভুল করে অন্য একটা নাম্বারে টাকা চলে গেছে। এ কারণে কি থানায় যেতে হয়? জিডি করতে হয়? জিডি করতে হবে কিনা? থানায় যেতে হবে কিনা? কিভাবে এই টাকাটা আপনি আপনার নিজ মোবাইল থেকে আবার অল্প সময়ের মধ্যে ২-৪ মিনিটের মধ্যে ফেরত নিয়ে আসতে পারবেন? এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেব। যারা জানেন তারা জানেন। যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সাধারণত ভিডিওগুলো করে থাকি না জানা মানুষগুলোর জন্য। এই না জানা মানুষগুলোর জন্য আপনি উপকার করতে পারেন আপনার শেয়ারের মাধ্যমে। আপনি ফেসবুকে শেয়ার করে দিবেন, দেখবেন যে আপনার বন্ধু যারা আছে তারাও জেনে গেল বিষয়টা। আচ্ছা, অনেকেই এই যে এই কাজগুলো করার জন্য যখন দেখা যেত কোনো টাকা ভুল করে একটা নাম্বারে চলে গেছে তখন কিন্তু থানায় চলে যান। জিডি করার জন্য। না, আগে জিডি করে থানায় যাবেন না। জিডি করার কোনো প্রয়োজন নেই। যদি ওই নাম্বারটা যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা যদি বিকাশ না খোলা থাকে, সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে আর থানায় যাওয়ার দরকার নেই। আপনি নিজে পারবেন। যেভাবে টাকাটা ভুল করে চলে গেছে ঠিক সেই অপশনে যাবেন। সেন্ড মানিতে যখন করছেন আপনি তখন ওই সেন্ড মানিতেই যাবেন। যাওয়ার পরে ওই নাম্বারটা আবার আপনি উঠাবেন। উঠানোর পরে যে ডাইরেক্ট নেক্সট একটা অপশন আছে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরে দেখবেন যে ওখানে লেখা আসে এই নাম্বারটা বিকাশ এখন খোলা নেই। যখন খোলা নাই লেখা থাকবে তখন এর পাশে দেখবেন যে বাতিল লেখা আছে। এটাকে বাতিল করতে চান? বাতিলে চাপ দিবেন। বাতিলে ক্লিক করার সাথে, সাথে দেখবেন যে কিছুক্ষণ পরে একটা মেসেজ চলে আসবে। আপনার টাকাটা ব্যাক করে চলে আসবে। এখানে একটা মানুষ ভুল করে থাকে। না জানা মানুষ বললাম যে আমি না জানা মানুষগুলোর জন্য ভিডিও করে থাকি। এই না জানা মানুষগুলো ভুল করে থাকে। উনি কি করেন ওই যে নাম্বারে ফোন ভুল করে টাকা গেছে ওই নাম্বারে ফোন করে, ভাই আপনার মোবাইলে আমার ৫,০০০ টাকা চলে গেছে, ভাই দয়া করে যদি টাকাটা দিতেন। মানে পাগলের বলে যে পাগল নাও দুলাস না। তখন পাগল মনে কিরে আমাকে নাও দুলাইতে নিষেধ করলো কেন, আরো বেশি করে নাও দুলায়। তখন ওই লোকটা কি করে, মনে করেন আপনি ২০,০০০ টাকা পাঠিয়েছেন ভুল করে চলে গেছে, তখন ওই লোকটা ২০,০০০ টাকার লোভে তখন তার মোবাইল কিন্তু সে কিন্তু জানতোই না, তার কারণ তার মোবাইলে তো রেজিস্ট্রেশন করা নাই, বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই। তখন সে কি করে, ফ্রিতে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলে, তাড়াতাড়ি খুলে দেখবেন যে ওই টাকাটা সে ক্যাশ আউট করে নেবে। কাজেই এই ধরনের যাদের আগে দেখবেন চেক করে তার মোবাইলে এই বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কিনা। যদি না থাকে তাকে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, আপনি নিজে এটা বাতিল করে দিবেন। দেখবেন যে আপনার কাছে এই টাকাটা চলে আসবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর যদি আপনি সেটাও না করেন, শুধুমাত্র আনরেজিস্টার্ড যদি লেখা থাকে, রেজিস্ট্রেশন করা যদি না থাকে, তাহলে দেখবেন যে অটোমেটিক ৩ দিনের মধ্যে আপনার মোবাইলে অটোমেটিক টাকাটা ফেরত আসবে। অনেক সময় টাকা দরকার থাকে, আমার টাকাটা দরকারি টাকা দিচ্ছি, এই টাকাটা আমার ৩ দিন কেন পরে থাকবে, আপনি নিজেই তখন সাথে সাথে করতে পারবেন। হ্যাঁ, থানায় যেতে হবে কখন? যখন দেখবেন যে এই নাম্বারটা বিকাশ অলরেডি বিকাশ অ্যাকাউন্ট তার নাম্বার আছে, বা আপনি পাঠিয়ে দিয়েছেন অলরেডি, টাকা চলে গেছে ২০,০০০, ৫০,০০০, ১০,০০০, ৫,০০০ টাকা চলে গেছে অলরেডি। এখন ওই লোক ওই লোককে আপনি কখনোই ফোন করবেন না। যদি ভুল করে টাকা চলেও যায়, তার নামে যদি অ্যাকাউন্ট খোলাও থাকে, আপনি তাকে ভুল করে ফোন করবেন না। যদি ফোন করেন তাহলে আপনি বিপদে পড়বেন। ফোন না করে সর্বপ্রথম যে কাজটা করবেন, থানায়ও যাবেন না। সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনার যে বিকাশের কাস্টমার কেয়ার আছে 16247 এই নাম্বার তাৎক্ষণিক, মানে টাকা চলে যাওয়ার সাথে সাথে এই নাম্বার ফোন করবেন। ফোন করে বলবেন, তাদেরকে রিকোয়েস্ট করবেন যে আমি এই ধরনের একটা কাজ করেছি, আমার ভুল করে এই নাম্বারটায় এত টাকা চলে গেছে, আপনি নাম্বারটা লক করে দেন। দেন ওরা কিন্তু বলবে আপনাকে থানায় একটা জিডি করে আসেন। তারপরে আপনি জিডি করবেন, বলুন যে হ্যাঁ লক করেন, আমি থানায় জিডি করে জিডি কপি আপনাদের কাছে নিয়ে আসতেছি, কিন্তু আপনি নাম্বারটা ব্লক করে দেন। তখন এই বিকাশ কর্তৃপক্ষ কাস্টমার কেয়ারে যারা থাকেন তারা কিন্তু এটা বন্ধ করে দেবেন। আপনাকে ওখানে আগে যাওয়া লাগতেছে না। যখন আপনার টাকাটা ভুল করে চলে যাবে, তখন যদি উনি টাকাটা উঠানোর আগে সর্বপ্রথম, টাকাটা উঠাতে তো সময় লাগে ১০-৫ মিনিট। আপনি তো যখন টাকাটা ভুল করে দেবেন, আপনি ২ মিনিটে ১ মিনিটের মধ্যে জেনে যাচ্ছেন। সাথে সাথে আপনি 16247 এই নাম্বারে ফোন করবেন। ফোন করে আপনি বলবেন যে আমার এই নাম্বার ভুল করে একটা টাকা গেছে, এই টাকাটা লক করে দেন। টাকাটা যাতে উঠাইতে না পারে, আমি জিডি করে আসতেছি। তখন আপনি থানায় যাবেন। তার আগে থানায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি থানায় আগে যান, দেখবেন যে আপনার থানায় গেলেন, জিডি করলেন, আসলেন, এদিকে দেখা যাচ্ছে আপনার ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে সে কিন্তু টাকা উঠিয়ে ফেলবে। পরবর্তীতে আপনাকে নাও দিতে পারে। হ্যাঁ, অনেক সময় ভালো মানুষ থাকে, দেখা যায় যে অল্প টাকা ৪,০০০, ৫,০০০, ২,০০০ ফোন করলে যদি ভালো মানুষ হয় ব্যাক করে দিয়ে দেয়। আর যদি লোভনীয় মানুষ হয় সেক্ষেত্রে সে টাকাটা দেয় না। লোভী মানুষ হলে টাকাটা দিতে চান না। সে কারণে আমাদের ভুলের কারণে আমরা কিন্তু ঠকে যাই। এমনি ভুল করলাম একবার একটা, যে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিলাম, তারপরে আবার ভুল করে থাকি। এই ভুলগুলো করা যাবে না। আবারও বলি, যদি কোনো নাম্বারে ভুল করে টাকা যায়, সেই নাম্বারটা যদি মানে বিকাশ খোলা না থাকে, সেই নাম্বারটা যদি বিকাশ খোলা না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল থেকেই নিজেই এটা তাৎক্ষণিক এটা ফেরত নিয়ে আসতে পারবেন। এটা একটা অপশন। আর যদি ওই নাম্বার বিকাশ খোলা থাকে, বিকাশে অলরেডি ঢুকে থাকে, তাহলে ওই নাম্বারটা আপনি কখনো ফোন করবেন না, কখনোই ফোন করবেন না আগে।
ফোন না করে সর্বপ্রথম ফোন করবেন কোন নাম্বারে? এই নাম্বারটা কোনটা? 16247 এই নাম্বার ফোন করবেন। ফোন করার সাথে সাথে তাকে আপনি বলবেন যে আমার এই নাম্বারে ভুল করে এত টাকা চলে গিয়েছে, এই নাম্বারটা লক করে দেন। তখন তারা কিন্তু এটা লক করে দেবে এবং পাশাপাশি আপনাকে বলবে আপনি থানায় একটা জিডি করেন। দেন আপনি থানায় যাবেন। আপনার পার্শ্ববর্তী থানায় গিয়ে আপনি বলবেন যে আমার এই ঘটনা হয়েছে, আমি একটা জিডি করবো। এই জিডি কপিটি নিয়ে আপনি কাস্টমার আপনার পার্শ্ববর্তী আপনার যেখানে বাড়ি আশেপাশে যে কাস্টমার কেয়ার আছে সেখানে যাবেন। যাওয়ার পরে জিডি কপিটি দিবেন। আপনি পুরো ডকুমেন্ট যদি টাকাটা আপনার হয়ে থাকে, তারা যদি প্রমাণ পায় যে হ্যাঁ টাকাটা আপনারই, আপনি যদি প্রমাণ দিতে পারেন হ্যাঁ টাকাটা আপনারই, এতটা সময় এত এত মিনিটে আপনার টাকাটা সেন্ড হয়েছে, এত টাকা সেন্ড হয়েছে, যদি আপনি প্রমাণ দিতে পারেন সেক্ষেত্রে টাকাটা আপনাকে দিয়ে দেবে। প্রমাণ না দিতে পারলে, যদি আপনি প্রমাণ না দিতে পারেন যে এই টাকাটা আমার না, আপনি যদি প্রমাণ না করাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু 7 দিন আপনার জন্য ওয়েট করবে এই টাকাটা কার। 7 দিনের মধ্যে যদি প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে টাকা দিয়ে দেবে। তারপরেও কিন্তু টাকাটা হ্যাং হয়ে থাকে, তো তারা লক করে রেখে দেয়। 6 মাস পর্যন্ত একটা মেয়াদ থাকে, 6 মাস পর্যন্ত তারা আটকে আটকে রাখবে। 6 মাস পরে যদি দেখা যায় 6 মাসের মধ্যে যদি আপনি না করতে পারেন, প্রমাণ করতে পারেন, সেক্ষেত্রে টাকাটা আবার ব্যাক করে দিয়ে দেবে। এইগুলো সিস্টেম আমরা না জানি না, না জানার কারণে আমরা ভুল করে থাকি। এমনিতে ভুল করলাম একটা, যে আমরা বিকাশ করে ভুল করে টাকা পাঠাইলাম, তারপর ভুল করি যার নাম্বারে টাকা চলে তাকে ফোন করি আগে, তাকে ফোন করবেন না। মূল কথা হলো ভুল করে যদি কোথাও কোনো নাম্বারে টাকা পাঠান তাকে ফোন করবেন না। ফোন না করে, যদি ওই মোবাইলে বিকাশ খোলা না থাকে, আপনি নিজেই আপনার মোবাইল থেকে, যেটা বললাম, আপনার মোবাইল থেকে নিজেই আপনি এটা বাতিল করে নিয়ে আসতে পারবেন। আর যদি সেই নাম্বারে বিকাশ খোলা থাকে, যদি টাকা অলরেডি সেন্ড হয়ে থাকে, সেক্ষেত্রে ওই নাম্বারে ফোন করবেন না। না করে আবারও বলি 16247-এ ফোন করে প্রথমত এটা লক করে দেবেন। লক করে দেওয়ার পরে দেন আপনি থানায় যাবেন। থানায় যাওয়ার পরে একটা জিডি করবেন। জিডি করার পরে ওই জিডি কপি নিয়ে আপনি কাস্টমার কেয়ারে যাবেন, আপনি তথ্য প্রমাণ দিবেন, দেওয়ার পরে আপনার টাকাটা আপনার মোবাইলে ফেরত দিয়ে দিবে। এটা হলো প্রসেস। আমরা জানি না, না জানা মানুষগুলোর জন্যই এই ভিডিওটা করা। এই না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে তার একটু উপকার হতে পারে। লস নাই। মানুষের উপকার করে লস নেই। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।